শব্দ বেদি অসিন্ধু বুকেতে বাজিল অন্ধ বাবাকে বলছে, হে অন্ধমণি, আমার ভিতরটা চটপট করছে, নিশ্চয়ই আমার সিন্ধুর কোনো ক্ষতি হয়ে গিয়েছে। এমন সময় মহারাজ মৃত পুত্র কুলে নিয়া এক পাও দেয় আর এক পাও আজ্ঞায়, যে আমি কি উত্তর দেব? আমি তো বিচারক, আমি তো রাজা। তখন ছিল বাবা পৌষ মাস, শুকনা বনের শব্দ, ওই যে পাও যে উনার চলে না, শুকনা বনের শব্দ শোনা যায়। বলছে ওই তো সিন্ধু আসি আছে, ওই তো। মায়েরা কথা বলবেন, এই তো আসি আছে আমার সিন্ধু। মহারাজ একটু দূরে দাঁড়াইয়ে গেল। কোন ভাষায় মা বাবাকে সান্ত্বনা দিবে উনি খুঁজে পাচ্ছে না, কারণ কোটি টাকা দিলেও সন্তানের মূল্য হবে না। গৌর হরিবল। তো উনি দাঁড়িয়ে আছে। অন্ধমণি বলছে, সিন্ধু আজ জল এত দূরে, এত দেরি হলো কেন? ও বুঝেছি, আমরা অন্ধ মাতা পিতা বলে তোমার কষ্ট হয়, তাই না? কিন্তু শোনো সিন্ধু, আমরা অন্ধ মাতা পিতা যদি গোবিন্দের কাছে প্রার্থনা না করতাম, তুমি জগতে মানুষ কুলে জন্ম নিতে পারো না। আমাদের ডাকে হরি তোমাকে মানুষ কুলে জন্ম দিয়েছে। দাও বাবা, জল পিপাসায় প্রাণ পেটে যায়, জল দাও। মহারাজ কোন শব্দ করে না। বলছে, তাহলে তুমি কে? নিশ্চয়ই তুমি সিন্ধু নাও, তুমি পরিচয় দাও, নতুবা অভিসম্পাত করো। ব্রাহ্মণের অভিশাপ বিফলে যাবে না। অমনি বলছে, আমি অযোধ্যাপতি, আমি মহারাজ দশরথ। দশরথ, আমার সিন্ধু কোথায়? বলছে, আপনার সিন্ধু জল আনতে সরোবরে নেমেছে, আর আমি আসিয়েছি মৃগ শিকার করতে। হঠাৎ কলসি যখন ডুবে তখন শব্দ হচ্ছে, আমি ভেবেছি কোন হরিণ জল পান করে, তাই হরিণ মনে করে আমি আড়াল থেকে অজ্ঞানবশত না জানিয়া আমি শব্দবেদী প্রাণটা মেরেছিলাম, আর ওই বানটা আপনার সিন্ধুর বুকে লেগেছে, আপনার সিন্ধু প্রাণ ত্যাগ করেছে। যেই বলেছে প্রাণ ত্যাগ করেছে, অন্ধমা হাহাকার করে উঠছে। মহারাজ, মহারাজ, আমরা তো তোমার প্রতি ক্ষতি করি নাই, কেন আমাদের অন্ধের নয়ন কেড়ে নিলে? অন্ধ বাবা বলছে, শোনো দশরথ, তুমি অযোধ্যার সম্রাট, আমি তোমাকে অভিসম্পাত করব না, তবে তুমি আজ একটা ব্রাহ্মণ মারলে না, 3টা ব্রহ্মবদের পাতকী হলে। কারণ আমাদের তো আর কেউ নেই, এই পুত্র সুখে আমরা 2 জন এখন প্রাণ ত্যাগ করব। তবে তোমার কাছে একটা নিবেদন আছে, আমরা 3 জন যখন মরে যাব, 2 জন যখন মরে যাব, তখন তো 3 জনের দেহ এখানে পরে থাকবে, শিকাল কুকুরে খাবে। কৃপা করে তুমি আমাদের সৎকার না করে এখান থেকে যাবেন না। তবে একটু দাঁড়ান দশরথ, কিভাবে পুত্র সুখে প্রাণ যায় এটা আপনি দর্শন করবেন।
আর আপনাকে আর অভিশাপ দেব না। আমাদের যেভাবে পুত্র সুখে প্রাণ যাবে, আপনারও যেন পুত্র সুখে প্রাণ যায়। অভিশাপ পাইয়া মনে মনে খুশি। উনি তাৎপুরা রাজা মনে গুসাই, আপনি আশীর্বাদ দিলায় না অভিশাপ দিলায় আমি বুঝতে পারছি না। কি দিলা অভিশাপ? আমি সাপের বরে আজকে আমি ওই ছেলের বাপ, তাহলে তো আমি বাবা ডাক শুনতে পারবো। অবশ্যই তুমি বাড়ি থেকে যজ্ঞ করবে, যজ্ঞ করার পরে একটা সারু একটা কলা আইটা তোমার রানীকে ভাগ করে খাওয়াইয়া দিবে। পুত্র সুখে আপনার প্রাণ যাবে মহারাজ। তবে কিভাবে প্রাণ যায় এটা একটু দর্শন করো। এই যে সিন্ধুমণিকে কুলে নিয়া অন্ধ মা অন্ধ বাবা কেঁদেছে, ৩৬ রাগের মাঝে একটা রাগের জন্ম হয়েছে তাদের কান্না। এই রাগের নামটা সিন্ধু রাগ। আপনার এক নাম শ্রীরাম কীর্তন যখন শুনবেন তখন এই সিন্ধু রাগ। তো আমাদের সিলেটের কীর্তনীরা এই রাগ প্রয়োগ করতে জানে না, কারণ বাহির থেকে যারা আসে অতি দক্ষ কীর্তনিয়া এরা সিন্ধু রাগ জানে। আমরা সিলেটে তো এত দক্ষ কীর্তনিয়া নাই। ৩ জন মারা গেল, ৩ জনকে সৎকার করে উনি যখন ৩টা ব্রাহ্মণ বদের পাতকী হলেন, প্রায় চিত্তের জন্য উনি গুরুদেবের আশ্রমে গেলেন। দশরথের গুরুদেবের নাম কি মায়েরা বলতে পারবেন? দেখি দাদারা বলেন তো দেখি। এগুলো তো জানার বিষয়, কারণ আমরা সনাতন হিন্দু। ধর্মের 5টা লক্ষণ, 5টার মাঝে একটা বলো তো দেখি। ধর্ম করতে হলে 5টা লক্ষণ আমাদের সব ধর্মের মানতে হবে। এই হিন্দু হোক আর মুসলমান হোক আর বুদ্ধ হোক আর খ্রিস্টান হোক, 5টা লক্ষণ তাকে মানতে হবে। ওইটাম নি দাদা। প্রথম লক্ষণ হলো অহিংসা। যার হিংসা থাকবো এর ধর্মই তো না। অহিংসা পরম ধর্ম, কথা ঠিক নিবা। 2 নম্বর লক্ষণ হইল সত্যম। সত্যই পরম ধর্ম। যার কাছে সত্য নাই এর ধর্মই তো। 7টা মিছা কথা কয়, হরে কৃষ্ণ, ওগুলি ভাইয়ের মুখে ঠিক নাই, এর ধর্মই তো। 3 নম্বর হলো চর্য, অর্থাৎ কীর্তন আইছে, মানুষে শুনতেছে ও শুনতেছে, কিন্তু যাই সময় সিরা জোতা তৈয়া একজনের বালা জোতা লই যাব। সুরের ধর্ম নাই। পরের জিনিসও যার লোক থাকবো এর ধর্মই তো না। 4 নম্বর হলো শৌচ। কথাটা কিন্তু বললে যে আমাদের ধর্মের মাঝে ঘুরে জায়গা সুফি জিনিস, এটা আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্ম যারা এর মাঝে এটা বেশি। 90 জন মুসলমান পেশাব করে জল হয়, আর আমার মনে হয় আমাদের মাঝে 50 জনের লয় কি না লয়। কথাটা অপ্রিয় হলো সত্য।
যার সুচিতা নাই এরও ধর্ম নাই। শীতের দিন মৌজা উড়ে দেব গেলে টিন, আবার এটা বললে আবার আইব কীর্তন। হরে কৃষ্ণ, এর ধর্মই তো না। সদাচারে রত নয়, পদে পদে তার বয়। 5 নম্বর সংযম। কথা কয় লাগছে না, এই মানুষে বয় তোর বাক নাই বেটা, কথা দে বাস, লাগাম দে লাগাম দে। তার বাক্য ব্যাগ। একটা কথা মনে রাখবেন, অস্ত্রের আঘাত শুকাইয়া জায়গা, কিন্তু বাক্য আঘাত কখনো শুকায় না। হরি বল, হরি বল, হরি বল। অস্ত্র দিয়া যদি শরীর হাঁটে, এটা 1 মাস পরে শুকাই জায়গা, কিন্তু 20 বছর আগের কথাটা স্মরণে থাকে। বাক্য আঘাত। তাই যারা কথা বলতে সংযম থাকে না, বাক্য বেগ, মনোবেগ, উদর বেগ, উপস্থ বেগ, এই বেগগুলা যারা সামলাইতে পারে না, এরারও ধর্ম হবে না। ধর্মের 5টা লক্ষণ, আর ভক্তির লক্ষণ হইল 9টা। হরে কৃষ্ণ। যাই হোক, আমি এটা একটু পরে বই, আপনারা জানতে চান বলবো। হরে কৃষ্ণ। ধর্মের 5টা আর ভক্তির লক্ষণ হইল 9টা। তো যে কথাটা বলতেছিলাম, মহারাজার গুরুদেবের নাম হরে কৃষ্ণ।